এখন আসছি সৃজনী শিল্পগ্রাম। এখানেও প্রোগ্রাম হয়। এখানে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, নর্তেশ্বর নৃত্য উৎসব। এই যে এখানে মঞ্চ, প্রোগ্রাম চলছে। আসবেন সুজিত কুমার চট্টোপাধ্যায়, মাননীয় উদ্যোক্তাকে আগ্রহ করব। সৃজনী শিল্পগ্রামে এই একটা বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে। বুদ্ধ মূর্তির ঠিক পাশেই অনেকগুলো স্ট্যাচু করা রয়েছে। আর এখানে একটু জল আছে, সেই জলটার মধ্যে এই যে শালুক ফুল ফুটে রয়েছে। খুব সুন্দর জিনিস এখানে দেখার মতো আছে। এত সুন্দর কারুকার্য করা সব কিছু জিনিস এই সৃজনী শিল্পগ্রামে রয়েছে। আছে খুব সুন্দর কারুকার্য করা জিনিস। তাঁত শিল্প এখানে ভেতর দিকে, সৃজনীর ভেতরে প্রচুর কাপড়ের দোকান বা সাজাগোজার দোকান, প্রচুর দোকান রয়েছে। তো আমি এখান থেকে বাজার করেছি কিছু। তো আজকে ঘুরতে এসে এখানে একটু বৃষ্টি হয়ে গেল, তো আমরা একটু আটকে পড়েছিলাম। এখন আবার বেরোলাম। কুমোরপাড়ার গরুর গাড়ি, সেই গরুর গাড়ির এখানে তৈরি করা রয়েছে। গরুর গাড়ির একটা আর্ট এখানে তৈরি করা রয়েছে। এখানে সেই আদিবাসীদের ধামসা মাদল নিয়ে যে নাচ, সেই নাচ এখানে হচ্ছে। এই হচ্ছে অশোক বাটিকা। এখানে রয়েছে ভাদু। এখানে সমস্ত রকমের শিল্পই আছে। সত্যি সৃজনী শিল্পগ্রাম নামটা কিন্তু সার্থক। সমস্ত শিল্পের, সমস্ত কিছু শিল্পের এখানে দেখানো হয়েছে। সত্যি অসাধারণ। আর এখানে একটা ছোট্ট বাঁধানো জলাধার রয়েছে। সত্যি এখানে শান্তিনিকেতনে এসে মন ভরে যায়। বারবার আসি এই রাঙামাটির দেশে। কোপাই নদীর ডাকে বারবার আসতে ইচ্ছে করে এই শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভালো লাগা এবং ভালোবাসার মানুষ। এখানেও একটা চরকা শিল্প।
এই হচ্ছে টুসু, আমাদের আর বাংলার টুসু মণি। এই হচ্ছে ঢেঁকি। আগেকার দিনে আমাদের মা কাকিমারা এই ঢেঁকি দিয়ে চাল দিয়ে গুঁড়ি বানাতো, ধান কুটতো। এই সেই ঢেঁকির একটা শিল্প এখানে রয়েছে। এই যে এখানে রনপা, এটা কটেজ, এগুলো সব কটেজ। এখানে মণিপুরের সমস্ত কিছু রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু মণিপুরকে সব থেকে বেশি ভালোবাসতেন, মণিপুরের কারুকার্য, মণিপুরের নৃত্য, মণিপুরের সমস্ত আদব কায়দা রবীন্দ্রনাথ ঠাকুরের খুব প্রিয় ছিল। সেই কারণে এখানেও মণিপুরের চিত্রকলা ধরে রাখা হয়েছে। মণিপুরের নাচের জিনিসপত্র। এই একটা মাদল, ছোট ছোট কটেজ দেখছেন, এর ভেতরে সমস্ত বিভিন্ন জায়গার শিল্প রয়েছে। এটা যেমন ত্রিপুরার শিল্প, ত্রিপুরার সমস্ত কিছু রয়েছে। ত্রিপুরার ফোক নাচ। এই জায়গাটা আসামের, এখানে আসামের তাঁত শাল, আসামের সমস্ত কিছু জিনিস এখানে ধরে রাখা হয়েছে। সত্যি এই জায়গাটার নাম সার্থক, সৃজনী শিল্পগ্রাম। সত্যি এটা শিল্পগ্রাম। আসামের বিহু নাচের সমস্ত সরঞ্জাম রয়েছে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের চিত্রকলা, ঝাড়খণ্ডের সমস্ত কিছু বাদ্যযন্ত্র রয়েছে। ঝাড়খণ্ডের কালচার কেন, এই হচ্ছে বিহারের শিল্পকলা। এই হচ্ছে সিকিম। আগেকার দিনে আমাদের বিয়ে হতো পালকিতে চড়ে, বউ যেত পালকিতে চড়ে, তো সেই ছবিও এখানে রয়েছে। সত্যি গ্রাম বাংলার সমস্ত চিত্রই এখানে ধরা রয়েছে। অসাধারণ এক জায়গা, না আসলে বোঝা যাবে না। যারা এখনও আসেননি তারা খুব তাড়াতাড়ি সৃজনী শিল্পগ্রামে চলে আসবেন, শান্তিনিকেতনে। গ্রাম বাংলার একটা চিত্র ধরা হয়েছে, দেখুন খুব সুন্দর। গ্রামের গৃহবধূ তুলসী মঞ্চে জল দিচ্ছে এবং এখানে বাড়ির কর্তা তিনি ঘরের কাজ করছে বা কিছু একটা এখানে দেখছে। এটা পুরোপুরি রূপোর তৈরি। এটা ছিল ওড়িশার কারুকার্য, এই হচ্ছে পশ্চিমবঙ্গের কারুকার্য। এখানে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জিনিস তুলে ধরা হয়েছে। শাঁখের জিনিস, বেতের জিনিস, গরুর গাড়ির চাকা, সমস্ত কিছু রয়েছে এখানে। ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি একটু ছোট ছোট করে দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের পশ্চিমবঙ্গের নানা রকম কুটির শিল্প এখানে তুলে ধরা হয়েছে, যে মাটির জিনিস সমস্ত কিছু এখানে রয়েছে। এটা হচ্ছে পুতুল ঘর, এই পুতুল নাচের বিভিন্ন সরঞ্জাম এখানে রয়েছে।
সৃজনী শিল্পগ্রাম সত্যিই খুব সুন্দর। তো আমরা এখন বেরিয়ে যাব সৃজনী শিল্পগ্রাম থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।